যেই পশু থেকে আপনি খাচ্ছেন ওই পশুর কোন কোন জিনিসগুলা খাওয়া জায়েজ নাই? কথা কি বুঝতেছেন? একটা পশুর কি সব কিছু খাওয়া জায়েজ হবে না? কি কি খাওয়া জায়েজ নাই আসেন একটু জানি। প্রথম কথা, রক্ত খাওয়া যাবে না। রক্ত মুসলমানের জন্য হারাম। এটা হারাম করছে কে? আল্লাহ পাক। এটা দাম, এটা হারাম। মুসলমানের জন্য রক্ত খাওয়া জায়েজ নাই। যেই জাতি রক্ত খায় এই জাতি পৃথিবীতে নোংরা জাতি। কোনো ধর্মীয় অজুহাতে রক্ত পান করা কি নাই? জায়েজ নেই। গরুর পেশাবও তো খায় অনেক জাতি আছে না, এটা তাদের রুচি, তাদের ব্যাপার। কিন্তু মুসলমানকে আল্লাহ পাক যে খাদ্যগুলা দান করছেন এগুলা হলো পবিত্র এবং হালাল খাবার। আপনি পৃথিবীর ইহুদি রাষ্ট্রে যান, খ্রিস্টান রাষ্ট্রে যান, হিন্দু রাষ্ট্রে যান, ওখানে গেলে আপনি যে কোনো দোকানে খাইতে পারবেন না, কিন্তু মুসলমানদের জন্য স্পেশালি লেখা থাকে হালাল খাবার। সুবহানাল্লাহ। বাইজে কি খাবার? জাপানে যাবেন, সব দোকানের খাবার আপনি খাইতে পারবেন না, কিন্তু মুসলমানের জন্য স্পেশালি দোকানে লেখা থাকে এই দোকানে কি পাওয়া যায়? হালাল। এই হালালটা আল্লাহ মুসলমানকে নিয়ামত দিছে, আর বিভিন্ন জাতিকে হালাল শব্দটাই আল্লাহ দেয় নাই। আল্লাহ আকবার। আসেন আমল দিয়ে। হালাল শব্দটা আমাদেরকে কে দিছে? আল্লাহ পাক দিছেন। তো কুরবানির পশুর রক্ত খাওয়া কি নাই? জায়েজ নাই। 2 নাম্বার, পুরুষঙ্গ এগুলি খাওয়া কি নাই? জায়েজ নাই। এগুলি খাওয়া যাবে না। অন্ডকোষ, কি কোষ? অনেক মূর্খ এলাকা আছে বা কুসংস্কারী এলাকা আছে, বিভিন্ন রোগের অজুহাত দিয়ে গরুর অন্ডকোষকে তারা খাওয়ায়। আস্তাগফিরুল্লাহ। না, এরকম আসেনি? আছে, আছে। এগুলি খাওয়া জায়েজ নেই, হারাম। এরপরে মাদি প্রাণীর যে স্ত্রী লিঙ্গ যেটা, এটাও খাওয়া যাবে না। মাংস গ্রন্থি যেটা, এটাও খাওয়া যাবে না। মোটা মোটা রগ আছে না, রগ, কথা বল না, রগ, এগুলো কি করা যাবে না? খাওয়া যাবে না। 6 নাম্বার, মূত্রস্থলী যেটা, পেশাবের থলা, এটাও কি করা যাবে না? খাওয়া যাবে না। পিত্তস্থলী যেটা, পিত্তস্থলী তো বুঝেন, এটা গলে গেলেও মাংস নষ্ট হয়, এটাও খাওয়া যাবে না। তবে ফাঁক দিয়ে একটা কথা বলে দেই, কুরবানির পশুর চামড়া খাওয়া জায়েজ আছে, কিন্তু আমাদের দেশের লোকেরা কিভাবে খাইতে হয় সেটা জানে না, যার কারণে ভেজাল। এটা অনেক প্রসেসিং করে খেতে হয়। তবে আলহামদুলিল্লাহ আমাদের এখানে খাদ্যের এতটা ঘাটতি নাই যে চামড়াও খাওয়া লাগবে। চামড়া, কুরবানির পশুর চামড়া আপনি যদি ব্যবহার করেন করতে পারবেন, জায়েজ আছে, কিন্তু বিক্রি করলে টাকাটা কে পাবে? গরিব মিসকিনেরা পাবে। তাহলে এই পিত্তস্থলী খাওয়া কি নাই? জায়েজ নাই। চামড়া খাইতে পারবেন যদি আপনি প্রসেসিং জানেন। না যাই না খাওয়ার চেষ্টা করার কোনো দরকার নাই। আসেন এখন জানি একটি গুরুত্বপূর্ণ কথা, কুরবানি আসলে কার উপরে ওয়াজিব? কি কুরবানিটা দিবেন? খুব মনোযোগ দিবেন। জবাব হচ্ছে জিলহজ মাসে। কোন মাসে? অর্থাৎ কুরবানির ঈদের সাদের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কয়দিন? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই সময়টাতে যদি তার কাছে এমন পরিমাণ সম্পদ থাকে যেই সম্পদের দাম 7.5 তোলা স্বর্ণের সমান অথবা 52 তোলা রূপার সমান, এই 3 দিনের মধ্যে, কয়দিন? এটা কিন্তু জাকাত না, এটা কি? কুরবানি। এই সময়টা যদি সে মালদার থাকে তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। অথবা এই সময়টাতে এমন পরিমাণ টাকা তার কাছে আসছে যেই টাকা দিয়ে কুরবানি করা যায়, তাহলে তার উপরে কুরবানি করা কি? ওয়াজিব। তাহলে কয়দিন এই সম্পদটা থাকতে হয়? জিলহজ মাসের 10, বলেন মুখস্থ করেন, 10, 11, 12। কারণ কুরবানি কয়দিন? 3 দিন। 10, 11, 12। এই সময়টার মধ্যে যদি সম্পদ থাকে এই পরিমাণ, যেই পরিমাণে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, অথবা এমন পরিমাণ সম্পদ আছে যেটা দিয়ে সে কুরবানি করতে পারবে, তাহলে সে কুরবানি দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান কানা লাহু সাআতুন, যার কাছে কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করলো না, সে কোথায় আসতে পারবে না? আমার ঈদগাহ। সুবহানাল্লাহ। কার ঈদগাহ? রাসূলুল্লাহর ঈদগাহ। রাসূল বলেছেন সে যেন আমার ঈদগাহে না আসে।
তাহলে কুরবানির কথা কি বুঝাইতে পারলাম? এখন আসেন, কুরবানি কয়দিন করা যায়? 3 দিন। আমাদের দেশে প্রথম দিনই আমরা খুব দুপাদুপি পারাপারে, আমাদের মাথায় এটা কাজ করে যে প্রথম দিন কুরবানি দিতে না পারলে আর কুরবানি দেওয়ার কোনো সুযোগ নাই। না, কুরবানি দেওয়া যায় 3 দিন। বলেন তো কয় দিন? জিলহজ মাসের 10, 11, 12। বলেন, জিলহজ মাসের 10, 11, 12। তাহলে কুরবানি কয় দিন? 3 দিন। 10, 11, 12, এই 3 দিন কুরবানি দেওয়া যায়।